বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখায় প্রকৃতি ও মানুষের মধ্যেকার সম্পর্ক যেভাবে গভীর ও মায়াময়ভাবে ফুটিয়ে তুলেছিলেন তা আমরা তার বসতবাড়িতে না আসলে জানতেই পারতাম না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেল রাতুল সুপর্ণা ব্লগের নতুন একটি ভিডিওর সাথে, যেখানে তোমরা দেখতে পাবে রাশি রাশি পলাশ ফুলের লাল রক্তিম আবার নীল দিগন্তে মিশে গিয়েছে, যেন আমাদের জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। নদী তার আপন গতিতে কলকল শব্দে বয়ে চলেছে। পাহাড়ি দুর্গম রাস্তা পেরিয়েও শেষে বিশাল পরিমাণ শান্তির খোঁজ মিলেছে। লেকের বিশাল নীল জলরাশির সাথে মানুষের আবেগ ভেসে চলেছে। মাটির দেওয়ালে রং তুলে বাহারও দেখা মিলেছে। আর তার সাথে রয়েছে ছোট্ট ছোট্ট নিষ্পাপ আদিবাসী শিশুদের মুখের মিষ্টি হাসি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি নিশ্চয়ই তোমাদের একটু হলেও ভালো লাগবে। এভরিওয়ান, সকলকে জানাই হ্যাপি হোলি অ্যান্ড গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 7:25। তো আজকে সকালটা খুব ভালোভাবে শুরু হলো, কারণ কালকে অনেক তাড়াতাড়ি তোমরা দেখেছো ডিনার করে নিয়েছিলাম, নিয়ে সারাদিন থাকার জন্য শুয়ে গেছিলাম। আর আজকে উঠেছি সকাল 6টার সময়, তো প্রায় অনেকক্ষণ ঘুমিয়েছি, শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে। আর দাদা এসছে চায়ের জন্য, ডাকছে, অনেকক্ষণ থেকে নক করছে, কিন্তু আমরা ঘুমাচ্ছিলাম। যাই হোক, উঠেছি, এবারে ফ্রেশ হবো, চা খাবো, খেয়ে একেবারে স্নান টান করে আমরা বেরোবো টিফিন ফিফিন করে সাইট সিনের জন্য। তো তোমরা সাথে থাকো, সবটাই দেখতে পাবে আমরা কি কি করছি আর কোথায় কোথায় ঘুরছি। ঘাটশিলের সমস্ত ঘোরার জায়গা ডেসক্রিপশন সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো। তো আমরা রেডি হয়ে গেছি, এবার সাইট সিনের জন্য বেরোবো, ওই দাদা আসছে। তো চলো, আজকে সাইট সিনটা তো ব্যাপক হবে, সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করব। কোথায় কোথায় ঘুরছি, কী কী বৃত্তান্ত সবটাই তোমরা দেখবে। আর ঘাটশিলে কী কী ঘোরার পয়েন্ট আছে সবটাই। না জামাই পড়েছে, এটা বন্ধ করো আগে। এইখানটা একটু একটু রং খেললাম অল্প করে আবির, যেহেতু বেড়াতে যাব বেশি নয়, একটু অল্প করে নিয়ম রক্ষাতে এই যে আবির খেলে নিয়েছি। ওর বাবা হাত ধুতে গেছে, আসছে, তারপর বেরোবো। তো এসে গেছে আমাদের, অটোতে করে সাইড সিনে যাবো। তো আমরা এলাম, আমাদের ফার্স্ট স্পট হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, যেখানে কিনা উনি বসে সমস্ত ওনার রচনা সামগ্রী লেখা দেখি করতেন। তো চলো ভেতরে চলো। দাদা বিভূতিভূষণে আম খাওয়ার জন্য ভাই নুটো বিহারি এই আম গাছটি লাগিয়েছিল। এই যে আম গাছটি, না এটা তো অসত্য গাছ মনে হচ্ছে। আম গাছটা কেটে দিয়েছে, কাটা ইয়েটা রয়েছে। এই আম গাছটা এই দেখো, তারাদাস মঞ্চ, অপু পাঠশালা, দেখতে পাচ্ছ যে অপু পাঠশালা পাঠশালা এখানে পড়ানো হতো, গাছের তলায় জায়গা থেকে পড়াশোনা করানো হতো। এই হচ্ছে পাঠশালা। করবে কোন তো এগুলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে দেখো কি সুন্দর করে তার যাবতীয় জিনিসপত্র, ব্যবহারিক জিনিসপত্র এবং আর তার রচনা সামগ্রী, বইপত্র সমস্ত কিছু কি সুন্দর করে সংরক্ষণ করে রাখা আছে। তো সেখানে রক্ষণাবেক্ষণ করছেন এগুলো, সংগ্রহ করে গুছিয়ে সংস্কার। সরে যা সব।
টিফিন করতে পারছি না, যেহেতু দোলের দিন অনেক জায়গায় টিফিনের মানে খাওয়া দাওয়ার জায়গা বন্ধ আছে। আপাতত এখানে চা বিস্কুট ফিস্কুট কি আছে দেখি সেটাই খাই। দারুণ লাগছে ভিউটা দূর থেকে। হচ্ছে রাতমোহনা। আর আমাদের গাড়ি এলো, ওই যে ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজের উপর দিয়ে আমাদের অটো এলো। রোদ্দুর প্রচুর প্রচুর রোদ। চলো, দারুণ ওপাশে পাহাড় ঘেরা আর সুবর্ণরেখা নদী বয়ে চলেছে। পাহাড়গুলো না কেমন কুয়াশা না কিসে মেঘে ঢাকা, তাই না? মেঘ, তাই না? মেঘ তো দেখো না, দেখি পুরো পাহাড়গুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় ধরা পড়ছে কিনা বুঝতে পারছি না। হালকা ধরো, আমরা চোখে ভালোভাবে বুঝতে পারছি যে এটা পাহাড় পুরো ঘেরা চারপাশটা। আমি জমা একটা ভিডিও তো বানাবোই। ঠাকুর বিসর্জন দিয়েছে জানো। ওরা কি করে গেছে, কাজে জলের স্রোতে এই ব্রিজটা মধ্যিখানটা ভেঙে গেছে, এটাও ছিল দেখেছো, জলের তোরেই ব্রিজটা ভেঙে গেছে, নাহলে এপার ওপার করা যেত। যাবে না তা ভুল, কিন্তু প্রচুর দুর্গম এই জায়গাটা যাওয়ার জন্য, এবড়ো খেবড়ো ভাঙা। তো সেই কারণে আমরাও যাওয়ার চেষ্টা করছি না, যেহেতু ছেলে আছে ও যাবে, নাহলে এপার ওপার করার রাস্তা ছিল, এটা নদীর জলের স্রোতে ভেঙে গেছে। কি করে জানবো? এই দেখো ফের হলো। ওই দিকটা দেখো। দেখেছো কেউ কচকচ করে আওয়াজ হচ্ছে। এখানে বলে দিয়েছি, এখানে কিন্তু লোক নেই। এটা বেশি নেই। মাটির বাড়ি হাতে কারুকার্য করা, দেখো কালারফুল করা মাটির বাড়িতে কি সুন্দর রং দিয়ে ডিজাইন করা। এটা আদিবাসী গ্রাম না? সিদ্ধেশ্বরী হিল টপ। নেক্সট পয়েন্ট হচ্ছে সিদ্ধেশ্বরী হিল পয়েন্ট।
658 মিটার এখন এটাকে পার করতে হবে। পুরো খাড়াই এটা। পায়ে লাগছে তো, পায়ে ব্যথা লাগছে। আমারও কিচ্ছু হচ্ছে না। নাম্বার ছোট বলে নেবো। যাবে না বলছে। नंबर दे रहा हूँ उधर का जो है, तो उससे एक बार बात कर लेना, बोलिए वो अगर जगह संख्या है? दिखा देगा तब ठीक है। শাল আর সেগুন গাছের জঙ্গল। আর আমাদের একজন পার্টনার আসতেই পারছে না পারছি উঠে, না, সত্যিই পারছি না, আমার পায়ে খুব ব্যথা করছে। চড়াই চড়তে পারছে না, এত চড়াই। মহাকাল টেম্পলের থেকেও মনে হচ্ছে না কষ্ট হচ্ছে হাঁটতে। এখানে একটা দোকান আছে, জল যেখানে টিফিন করতে famous পারো। হচ্ছে লাল ক্ষীর দই, এখানে পাওয়া যায়। ওই এখানে এন্ট্রি করে নিলাম। এন্ট্রি ফিস কত? 10 টাকা করে পার পার হেড হেড। 10 টাকা। গিয়ে দেখ, পুরো খাড়াই। বাবারে, ও এখানে জল নিয়ে উঠো, নাহলে গলা পুরো শুকিয়ে যাবে। হুম। স্লিপার পরে এখন জুতো স্কিপ করতে না। ওখান থেকে তো ভিডিও করো, ছবি তো আর উঠছে না, ভিডিও হচ্ছে না, লম্বা করেই করো। পুরো পাহাড়, পুরো খাড়াই পাহাড়। আর মাত্র 235 মিটার বাকি আছে। আমার ফোনেই করে দাও। বাড়াতে কমাতে যেও না, এই ফোনে হয় না। আর কিছুটা पर्वतों पे घटाई हमारी दास्तां से सुन। छोटा फोन फोन हट। আমি দেখেছিস তো ভয় কোথায় দেখাচ্ছিস তুই? কাকে দেখাচ্ছিস? বল এখানে আছে খাওয়া তো কেমন বন্ধ, আপাতত ডিম সেদ্ধ আর ডাল। আপাতত ডিম চা বিস্কুট খেয়েছিস? চা বিস্কুট খেয়েছি। ওইদিকে দেখা, পেছনটা কি দেখাচ্ছিস দেখ। হ্যাঁ বহুত জল খেয়েছি। ওই উঁচু পাহাড়টা এই দেখা। যে জল হাতে নিয়ে ঘুরছি। উঁচু পাহাড় দেখো। কি লাগছে? আরে গেছে আরো। সব উপরে আসছে, পাহাড়ের রাস্তা তো আসতে পারে। এই দেখো। উপরে আসছে সব, একদল নেমে গেল তো। হ্যাঁ কেটে দে, উপরে গেলে দেখো লোক দেখো। সব কত লোক দেখো লোক। ভিডিওয় কতটা কি ধরা পড়ছে জানি না, বাট চোখে দেখতে দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে এসে গেছি সিদ্ধেশ্বরী টেম্পল। আর এই হচ্ছে হিল টপে চলে hill এসেছি top। আমরা।
কষ্টটা সার্থক উপরে উঠে। দারুণ ভিউ, ওয়াও। ছবি নিয়ে সব খেয়ে নে, আর কেউ খাবে না। আমরা এবার নিচের দিকে নামছি, মন্দির দর্শন হয়ে গেছে, এবার নেক্সট স্পটে যাবো বলে নিচের দিকে নামছি। সিদ্ধেশ্বরী হিল টপের ম্যাপ এইখান থেকে স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই যে ক্যাম্পটা, আর এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। টোটাল এই রাস্তা আমাদের ঘুরে 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 উঠতে হয়েছে, এত কষ্ট হয়েছে, কিন্তু উপরে গিয়ে সত্যি আমাদের কষ্টটা সার্থক হয়েছে। এত সুন্দর ভিউ উপর থেকে, খুব ভালো লেগেছে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। জানি না তোমরা কতটা কি দেখতে পেয়েছো, কিন্তু দারুণ, ক্যামেরায় কতটা কি ধরা পড়ে। হ্যাঁ খুবই সুন্দর। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে রুমকিনী মায়ের মন্দির। শোনা গেছে, মানে শোনা যায় আর কি, মায়ের মন্দির খুব জাগ্রত। তো চলো যাই ভেতরে। বাইরে থেকে আমাদের ওখানে যেমন মানত পূরণের জন্য ঢিল বাঁধা হয়, এখানে দেখো, ভালো করে দেখো, জুম করে দেখো, নারকেল বেঁধে রেখেছে, দেখো নারকেলের গায়ে লাল চিনি দিয়ে বাঁধা।
বর্ষার সময় অনেক জল থাকে, এখন জল কম। এখন তো বর্ষার সিজন নয়, শীতের সময়, তো দেখো সবাই স্নান করছে, কি সুন্দর। ওই তো এইগুলোতে জল ছাড়া হয়। ড্যাম ছেড়েছে। চলো, আওয়াজ আসছে। জলের কত জোর আছে বলে তো এই ইউটিউবে এত আওয়াজ। দেখেছিস তো যত উল্টো সিধে কাজ। জলের আওয়াজ শুনতে পাচ্ছ? শ্যাওলা ওগুলো সব। জল যখন বর্ষায় যখন জল বেরিয়ে যায়, এই ড্যাম থেকে জল চলে যায়। ওই দেখো পাহাড় এখন থেকে ট্রেন যাচ্ছে, কি দারুণ লাগছে ওটা, দেখো ট্রেন যাচ্ছে। আর ওই পাশে পলাশের বাগান, বাগান না সরি জঙ্গল, লালে লাল হয়ে আছে। ঠিক আছে, তোকে খাইয়ে দিই। তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ফুলটুমরি পাহাড়। চলো, পাহাড় মানেই তো ওঠা। ম্যাডামের হয়ে গেছে, এনার্জি শেষ। করছে না। এখানে হচ্ছে আদিবাসীদের পুজো দিয়েছে, এখানটা ওদের পুজো, এইভাবে ওরা পুজো করে কিছু, বেশ অ্যাডভেঞ্চার টাইপের। যেটা দুর্গম রাস্তা বলে, পাহাড়ি রাস্তা সেই। পাহাড় কেটে দেখো সামনে পাহাড়ের ভেতর দিয়ে দিয়েই রাস্তা। একটা করেই রাস্তা যাওয়ার মতো। আমরা এবার এলাম বুরুডি লেকে। ঘড়িতে টাইম কটা বাজে এখন? 2:05। তো এখানে এবার আমরা লাঞ্চটা সারি। সকাল থেকে তো সেরকম কিছু খাওয়াইনি, কারণ সেরকম জায়গাও পাইনি। তো এখানে তো আমরা জানি, যেটা মানে জেনেছি, যে বুরুডি লেকে চিকেনটা মানে দেশি চিকেনটা খুবই ভালো হয়। তো এই যে খালি 250 টাকা। তো আমরা এখানটায় খাবো। ভিড় দেখো একবার, সব পুরো জায়গা রিজার্ভ, একটু খালি হওয়ার অপেক্ষায় আছি, তারপরে আমরা খাবো। তারপরে তো বুরুডি লেকের ভিউটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে। এত গাড়ি দাঁড়িয়ে আছে দেখো। চলো খেয়ে নি, তারপরে আসছি। তো দেখতে পাচ্ছ সারি সারি কত গাড়ি এসছে এখানটায়, কতটা ভিড় দেখো। গাড়ির লাইন দেখো শুধু, এত পর্যটক এসছে ঘোরার জন্য। আর এই দেখো বুরুডি লেকের সৌন্দর্য, চলো দেখাচ্ছি। পাহাড়ে ঘেরা লেক, বুরুডি লেকের সৌন্দর্যটা এবার দেখো। দেখো বোটিং করছে, দেখি করি কিনা, কারণ জলে তো কোনো স্পিড নেই, মানে সেরকম ঢেউ নেই, নর্মাল। দেখা যাক কত কি বলে। খাবার এখন খাওয়া যাবে না, কারণ যার যার খাবার অর্ডার দিলে তবেই করে দেয়, 1 ঘন্টা টাইম লাগবে।
তো আমরা ভাবলাম সে 1 ঘন্টাটা খেয়ে দিয়ে মানে ঘুরে নিই, তারপরে গিয়ে খাবো। ওয়াও, কাকে জিজ্ঞেস করবি? এই যে নৌকাগুলো চলছে বোটিং এর। এখান থেকে পয়সা ফেলেন, এটা ম্যান না। প্রচুর গরম লাগছে আর কি এখন দুপুরবেলা, যেহেতু খাবার হাতে দেরি হচ্ছে বলে এখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, কুলফি ও ম্যাঙ্গো। বসে পড়ে যায় যদি ফোনটা। না না পড়বে না। হাতি বেরোয়, হ্যাঁ সন্ধ্যাবেলা ওই সময় বাইরে ওই জঙ্গলে। হ্যাঁ এই জঙ্গলে আওয়াজ পাওয়া যায় তাহলে হাতি? হ্যাঁ আওয়াজ পাওয়া যায়? হ্যাঁ এই খান্ত গাছে জল খাতে আসে। মানে মানুষকে বিরক্ত করে না, মানুষ তো এরকম সন্ধ্যাবেলা থাকেও না, তাই না? জঙ্গলি হাতি এটা সন্ধে মানে ছোটা তো বন্ধ হয়ে যায় এই রাস্তা। ও না, হাতি উঠে পড়বে। হ্যাঁ আর দোকানপাটও বন্ধ হয়ে যায়? না দোকান খোলা থাকে ওইটা দিয়ে আলো জ্বলছে না, ওটা দিয়ে যাওয়া হয়। ও আচ্ছা, ওরাও তো বোঝে। হ্যাঁ তোমাদের এখানে এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগলো, যে খাওয়া দাওয়া হাতে সিস্টেমটা, খাবারটা দিলে যার সঙ্গে একটু খাবার দিলে। যে যা গাড়ির প্যাসেঞ্জারকে হ্যাঁ। মানে নিজের হাতে খেতে দিচ্ছে, এই সিস্টেমটা ভালো। ঠিক আছে চল। ওই আমরা যে জঙ্গলটা গেলাম ওখানে সাপ আছে? হ্যাঁ ওরে বাবা, আমরা তাহলে গেলাম আনন্দ করতে করতে। পাহাড় এরিয়াতে আপনার এই সেকশন ছোট ঘন জঙ্গল, এই ভেতর দিকে দিকে তার মানে হাতির দল আছে। হ্যাঁ এখন সারা দিনের বেলা ঘুমাচ্ছে, নিস্তেজ হয়ে আছে, সন্ধ্যা হলেই সব বেরিয়ে পড়বে। তাহলে ঘুরবে না ওরা তো। হ্যাঁ তখন এই রাস্তাগুলো পুরো বন্ধ। বিভিন্ন রকম জায়গা, বিভিন্ন রকম মানুষ, সব জায়গার আলাদা আলাদা view। গাড়ি নিয়ে যাবে কি করে? আলো ওই তো সেই দার্জিলিং এর মতো একদম, এই জায়গাটা সেই দার্জিলিং পাখিটা। কালো ঘাটশিলাতে গেছিলেন? হ্যাঁ, ঘাটশিলা দিকে। রঙ্গলি মন্দির ঘাটশিলাতে গেছো? হ্যাঁ। সূর্য মন্দির। হ্যাঁ খাল আছে দাদার কথাগুলো তো বললো। কত ফুট গভীর আছে এটা? 300 ফুট। 300 ফুট। সবই জঙ্গল। এখানে অনেক রকম সাপ পাবেন এখানে হ্যাঁ সাপ এখন নেই না? আছে জঙ্গলে বেরোয় না? হ্যাঁ সন্ধ্যাবেলে বার হবে, এখন তো বার হবে না, সব জঙ্গলে গরমে ঢুকে গেছে। রাতবেলা ঠান্ডা হবে। হ্যাঁ দেখতে ভালো যে ভালো এই জায়গাগুলো থেকে ধস নামে, তাই তো? হ্যাঁ বর্ষাকালে ভালো লাগবে, মানে ভয়, মানে রিস্কটাও তো আছে না এইসব risk দিকে, প্রচুর রিস্কও তো আছে, হুট করে ধস নামতেই পারে। যে কোনো জায়গায় যত ভয় থাকবে ততই তো অ্যাডভেঞ্চার, ঘুরতে মজা।
ঢুকে গেছিস। রাস্তাটা যাই বলো পুরো দার্জিলিংয়ে যায় ওঠার সময় যে রাস্তা। বাঘের গুফা। হ্যাঁ আসুন আসুন এদিকে আসুন না, কোনো দিক্কত নেই। পরে যাবি ভাবি, আসিস না। দেখো স্লিপ খাবে না কোনটা পকেটে ঢোকায়। দেখছেন ওই দেখুন গুফা, এইটাই বাঘ বসে থাকতো। এইখানে নু ফরেস্টাররা ছিকে করে ধরে লিছে, বুঝলেন। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা একদম। ঠান্ডা আছে। আমাদের গাইডটা কত বড়, কি রে তুই টাকা। বাহ, আমাদের গাইড, তোর নামটা বল, বল নাম বল। হ্যাঁ মঞ্জু সিং, আমাদের গাইড অনেক বড়, আমাদেরকে গাইড করবে। এরা টাকা নেয় না, পয়সা নেয়, পয়সা। তো আমাদের নেক্সট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট হচ্ছে কি যে ধারাগিরি ওয়াটারফলস। অনেকটাই হাঁটতে হবে। খালি পলাশ গাছ দেখছে। খেলবি? খেলবি ভাবি মাঠটা? দৌড়ো যা, কত দৌড়াবি? দেখি তোর এনার্জি লেভেল কত আছে। আজকে আর পারবে না। এখন দৌড়াতে পারো, কিন্তু ইচ্ছা নেই। অ্যাড করে দিয়েছি। কাট করলে কি হবে? ভয়েস কে দেবে? আমি? ভয়েস দেওয়া আছে স্পটে। পুরো পাহাড়েই ঘেরা চারপাশটা। বর্ষাকালে তো বেশি ভালো হয়। জল বেশি, জলটা তো বেশি হবেই, এখন তো শুষ্ক হয়ে যায়। পড়ছে জল। হ্যাঁ রে, তুই পড়াশোনা করিস? কোন ক্লাসে? কোন ক্লাসে পড়িস তুই? বাহ। এখানে পাহাড়ে কাছে কাছে কিন্তু দোকানগুলো দেওয়া আছে যাতে টুরিস্টরা এসে একটু জল টল খেতে পারে। ঝর্ণার জল এগুলো। আসতে চ। কোন জলটা? রাস্তাটা কতটা দুর্গম, বয়স্কদের আসতে একটু কষ্টই হবে, বাট আসার পরে সত্যিই শান্তি। দেখি একটু চলে যাই। এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। জলটা কম এখন, বর্ষাকালে যেটা জলে ভরা থাকে।
কি খাবি কি তুই? ঠিক আছে 50 টাকা হচ্ছে আজ। চলো। আর এনার্জি নেই। দেখছি পলাশ ফুল দেখে এখানকার। আসলে এইরকম তো আমরা কলকাতায় সচরাচর দেখতে পাই না। ওই মালা দেখি, তাও ওইটুকুই ভালো লাগে, কিন্তু এত যে ঝাঁকঝাঁক আর গাছের নিচে যে এত পড়ে আছে, মনে হচ্ছে মুঠো মুঠো তুলে নিয়ে, এত ভালো লাগছে পলাশ আর শিমুল ফুলগুলো। সত্যি প্রকৃতি অন্যরকম। যা দেখিলাম জন্মান্তরেও ভুলিব না, যাকে বলা হয়। সত্যি খুব ভালো লেগেছে। আর এই যে লাল মাটির পথ, কি সুন্দর রাস্তাটা। দেখো আমাদের গাইড আগে আগে যাচ্ছে, তার পেছনে আমার গাইড এটা। আর লাল মাটির রাস্তা খুব অসাধারণ। এবার লাস্ট পয়েন্ট এটা হয়ে গেল, এবার হোটেলের পথে যেতে হবে। ট্যুর কমপ্লিট হলো এই দাদার সাথে। এই দাদা আমাদের খুব ভালো ঘুরিয়েছে আজকে। তো ওই দাদার নাম্বার আমি দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি কেউ চাও তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো দাদা তোমার নামটা একটু বলে দাও। বিকাশ 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 বেহরা হ্যাঁ। মানে আমরা